আসলে টাইম অলরেডি ওভার। সবসময় যে সভাপতির আসন থাকলে আর শেষের দিকে থাকলে টাইমটা পাওয়া মুশকিল। আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত হতে পারছি। জমিয়তুল উলামা ইসলামী ইউকে আহ্বানের সভাপতিকায় আজকের অভিষেক ও রমজানের প্রতিষ্ঠিত আলোচনার সভাপতি, উপস্থাপক, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। অনেক কিছু কথা বলার ছিল, কিন্তু ফুড ইজ অ্যাভেলেবল না। আমাদের জাস্ট 5 মিনিট। আসলে আমি কয়েকটা কথার উপরে প্রথমে আমি ধন্যবাদ জানাই যে আমি দেশে প্রায় 2 মাস বাংলাদেশে ছিলাম। 3 তারিখে প্রায় 5 তারিখ থেকে আমার প্রোগ্রামগুলো শুরু হয়েছে। 6 তারিখে হঠাৎ হবিগঞ্জের সভা যে ফেসবুকের মধ্যে দেখলাম আমাদের মুফতি সাহেব আমাদের জমিয়তুল উলামা ইসলামীকে সিনিয়র সহসভাপতি অসুস্থ। হঠাৎ করে আমি বললাম যে পাকিস্তান নিয়ে গেছে এই সমস্ত। আলহামদুলিল্লাহ সবাই যখন আমি খবরটা শুনলাম সবাই আবেগ হয়ে যে মুফতি আব্দুল মুত্তাকি আমাদের জন্য প্রচলিত। শুধু হবিগঞ্জ না, প্রত্যেকটা চিটাগাঙ্গে যাওয়ার পর দেখা যায় মুফতি আব্দুল মুত্তাকির অনেক ভক্ত রেখেছি। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আপনি আমাদের মাঝে ফিরে আসতে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আসলে জমিয়তুল উলামা ইসলাম শতাব্দীর পুরাতন এক সংগঠন। আকাবির আসলাফ উলামায়ে আমাদের যারা ছিলেন, আমার আজকে বিশেষ অতিথি কাউন্সিলর শাফি, আমাদের কাউন্সিল স্পিকার, তিনি বলেছেন যে সবাই আমাদেরকে আগে বলতো পলিটিক্স ডাকি পলিটিক্স। বাংলাদেশে কিছু উলামায়ে কেরাম আছেন যে পলিটিক্স ইনভলভ হলেই ডাকি, কিন্তু যখন আমি ডাকির মধ্যে চাইলে তো সবই ডাকি বলবো। আলহামদুলিল্লাহ আমরা টাওয়ার একটি এক্সাম্পল না। আলহামদুলিল্লাহ স্পিকার আমাদের বাইরে সহ যারা যারা আছে যে একটা ভালো মানুষের উপযুক্ত কাজ করতেছে, এটার ধারাবাহিকতা বজায় থাকে ইনশাআল্লাহ ব্রিটেনের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রকার সবার জন্য উপকারী একটা কাউন্সিলর হবে টাওয়ার কাউন্সিল। এটা হবে সাথে সাথে আমরা জমিয়তুল উলামা ইসলাম একটা রাজনৈতিক সংগঠন। দিনটা হলো পরিপূর্ণ দিন, দিন হলো কমপ্লিট কোড অফ লাইফ, যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজকে যদি আমি শুধু সুন্নাত, অনেকেই বয়ান করে যে কি শুনি না এটা, আমি শুনছি যে জমিনে আসমানের উপরে আর জমিনের নিচের বয়ান, কিন্তু পরিস্থিতি কি ঘুরাতে হইতেছে, বিশ্বের পরিস্থিতি, আমাদের পরিস্থিতি, আজকে সব দুর্নীতিবাদ, আজকে সব বেহায়াপনা, উলঙ্গপনা আমাদের সমাজে ড্রাগ বিস্তার করতেছে। এগুলা নিয়ে কেউ কথা বলে না, শুধু ওই আখিরাতের কথা আর জমিনের আসমান ফেরেশতাদের কথা, এগুলা বললে চলবে না। আমাদেরকে সবাইকে সর্বক্ষেত্রে আমরা যদি অগ্রণী ভূমিকা রাখতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা খোদাবিরু আল্লাহওয়ালা তাকওয়ালা তারাই সমাজের নেতৃত্ব দিবে। আসলে জমিয়তুল উলামা ইসলাম সেটাই চায়। জমিয়তুল উলামা ইসলাম আমাদের যে পরিকল্পনা, যে আগামী 3 বছরের যে পরিকল্পনা, আমরা প্রত্যেকটা যে ইউনিয়ন ওয়ার্ডে আমাদের মেম্বার, আমাদের বাংলাদেশের জন্য, যেহেতু আমরা বাংলাদেশের জন্য থেকে সম্পৃক্ত, আমাদের যে পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হই, সেটা আমরা আকাবির আসলাফ আমাদেরকে জমিয়তুল উলামা ইসলামের জন্য যদি একটা সেকেন্ড কেউ ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আমার নিয়ত যদি এটা থাকে ইবাদতের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে তার চাইতে সর্বশ্রেষ্ঠ, আমরা সেই ইবাদত মনে করে জমিয়ত করি, ইনশাআল্লাহ জমিয়তুল উলামা ইসলাম একদিন হবে যে একটা আদর্শ সংগঠন, সারা বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করবে। এই প্রত্যাশা নিয়েই আমাদের বর্তমান যে আমাদের নেতৃবৃন্দ তারা অগ্রসর হচ্ছেন। বাহির থেকে আমরা যারা আছি, আমরা যারা আজকে বিভিন্ন ভাবে, আমি আজকে অভিষেক অনুষ্ঠানের টাওয়ার 100-এর আমাদের যোগ্য সভাপতি হযরত শেখ কোরিয়া রাহমাতুল্লাহি আলাইহি কায়েদে উলামার উনার সুযোগ্য জামাতা, এই সংগঠনের সভাপতি এবং আমাদের ইয়ং, আমাদের অত্যন্ত ছাত্র জমাত থেকে যে জমিয়তের পরিচালনা করার জন্য দেশে ওসমান যে কাজ করেছে, মাওলানা নাজমুল সহ যারা আছে, মাওলানা আমাদের সদ্য আগত বা প্রায় কিছুদিন থেকে আসছে আমাদের এই বিরায়ের তারেক চৌধুরী জমিয়তের জন্য যুব জমিয়তের সেক্রেটারি ছিল, অনেকে আসছে। আমরা চাই তোমার নেতৃত্বে আগাই আসো ইনশাআল্লাহ। যে আমাদের যারা ইয়ংস্টার, আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত ভালো লাগছে যে আজকে ইয়ং অনেকে আসছেন।
এর জন্য এই ধারাবাহিক বজায় থাকবো ইনশাআল্লাহ। আমরা সবার সাথে মিলে মিশে যে কোনো দুর্যোগে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের যে কোনো কাজে আমাদের কোনো ধরনের বৈষম্য নাই। আমরা সবাই মিলিত হয়ে যদি বিশেষ করে এই টাওয়ার কমিউনিটি যদি আমরা উজালা করতে পারি, আমরা যদি আমাদের কিছু শ্রম দিয়া যারা টাওয়ার কমিউনিটির দায়িত্বে আছেন তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, এটাই আমাদের জন্য প্রাউড মনে করবো। আমরা এই আশা নিয়ে আমরা অগ্রসর হবো ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমি আবার ধন্যবাদ জানাই, যেহেতু আমাদের ফুড আসছে, খানা আসছে, খানার সামনে রেখে কিছু কথা বলা যায় না। অনেক আগামীতে আমাদের প্রোগ্রাম হবে। আর যেটা আমাদের আমি সবাইকে আমি অনুরোধ করতে চাই, আমাদের এই সংগঠনের আমরা যার মুরব্বী যিনি ছিলেন হযরত হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হুজুর, উনি দুনিয়াতে নাই, আপনারা জানেন। উনাকে নিয়ে 2019 সালে আমরা জমিয়তের এক ওয়াক্ত আমরা তার থেকে সফর করেছিলাম। মুফতি আব্দুল মুত্তাকিম সাহেব ছিলেন, আমাদের সেক্রেটারি মহাশয় তামিম মাহমুদ সহ, হাফিজ হুসাইন আহমেদ সহ প্রায় আমরা 10-12 জন। কিন্তু এরপরে এটাই ওনার লাস্ট সফর ছিল। উনি বাংলাদেশে চলে গেলেন। কিছুদিন পরে 2020 সালের জানুয়ারিতে 5 তারিখ উনি ইন্তেকাল করলেন। আমি তখন জানাজাতে ছিলাম। এরপরে আর উনি আসেন নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এই বছর করোনা আসার পরে উনার ছেলে হাফিজ মাওলানা বর্তমানে যে উমেদনগর মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত হবিগঞ্জ জেলার সভাপতি জমিয়তুল উলামা ইসলামের মাওলানা হাফিজ মসরুর আহমদ, উনি ভিসা পেয়েছেন। গতকালকে উনি উমরাতে আসছেন, 1 মাস থাকবেন, পরে চলে যাবেন। আমার মেয়ের 5 তারিখে আসবেন। উনি একটা অনুরোধ জানিয়েছেন আমরা যাতে জমিয়তুল উলামা ইসলাম গ্রুপের পক্ষ থেকে আমরা বিশাল আকারে উনার জীবন কর্ম নিয়ে একটা আলোচনা সভা করতে পারি। আমি আপনারা যারা আছেন টাওয়ার কমিটিতে সবার সর্বাত্মক সহযোগিতা আমি চাই। ইনশাআল্লাহ আমাদের সৈয়দ নামিয়া সহ আমাদের যারা দায়িত্বশীলরা তারা একটা হল বুক করবে। আমরা এখন থেকে যদি কাজ শুরু করি, আমরা বড় ধরনের মুহাদ্দিস সাহেবের জীবন গ্রন্থ এবং জীবনী আলোচনা করার জন্য যে সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা মেয়ের এন্ডের দিকে আমরা একটা প্রোগ্রাম করতে পারি কিনা, আপনাদের সহযোগিতা চাই। জাযাকুমুল্লাহ খাইর। আবার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথিদের নাম আপনারা দেখতে পাচ্ছেন, হযরত মাওলানা সাহেব আসগর হোসেন সাহেব, উনি আমাদের সকলের মুরব্বী।